টাইটেল লাগিয়ে দিছি, এটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইট আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ বলেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমার বলল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত করে রাখবো তোমরা গড় হইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি ওর কাপ দিন ফাতে কিনে আনছি। তখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না এবারে কিনছে দিতে কি কইছে, এটা আমি ভাঙ্গা গুড়া গুড়া করে লাগ, এটা আমি আরেকবার দিয়ালা পারবো না? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওখানে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছেন আমরাতে? আপনার আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেচাব কি দিবেন? কয় জান্নাত দেন। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তাইলে এবার কর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ। তাহলে জানার মাল দিছি, বিনিময়ে নাকি তা কিনছি আল্লাহ। এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ বলেন কেন? আমি আমার জান আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে যে আপনার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আপনারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছে রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টাকা পয়সা দিয়ে কি করলাম? আমি তো লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মাল দিলাম, তোরা এই মাল দিয়ে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারা ডাক দিয়া কইছে জান্না তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই তেমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা হেবারার মাল হেবারাই কয়, তুমি বললাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লাই বেড়ায় ওই আল্লাহর মাল এদিকে দিয়ে সুদো লাগায়, এদিকে দিয়ে ঘুষো লাগায়, এদিকে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এদিকে দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আইলে সেটা ডেক সেট লাগায়, ফুরোর এলাকা আলগি দিয়ে লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করে তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করে অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করে যেবার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবার মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা মনটায় ধরে তা করবা। তুমি গুন্ডামি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে কইরা তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে না হনে, তুই এইটারে দিয়া হন আরেকবারে দিয়া বইয়া রইছ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এটারে দিয়া নানান টান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার কি খুশি হইব না রাগ হইব? ভাই সাথে সোহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়া ওই ভাই নিয়ে রাখাম এই রেওয়ালা। এবারে যদি দিয়া যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়া লাও, কি করবে? কিও রহম দেবনি?
বেড়াগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাস টাইম না ফিটা দেওয়ানের লেগে বাস টাল গিয়ে তুলে লাইছে খালি ফিটাটা দিবেন এই ফেলে আনন্দের আগে গাইয়াটা আপনি একটা মোর্চা দিছে এখন কি ফিটা দেওয়ার না বদনা বিচার দূরে তো বেড়াগিরি দেখান কিনতে বেড়াগিরি দেখান কিনতে ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না বদনা নিয়ে দৌড়ি লেগে গেছে গা এরপরে তো আমরা তার বেড়াগিরির শেষ নাই খুব সাবধান আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চায় তা করণ যেত না এটা আল্লাহর দেখানোর পথে ব্যবহার করার লাগবো এই যে সামনে নির্বাচন আইতাছে নিও কথা করে আইতাছে নি আপনি যদি কোন আমার ভোট আমি যেহানো দেখ না এত সুজা না তো আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো আপনার ভোট যেহানো মন্দির এখনো দিতে পারতেন না মনটা যা চায় তা করতে পারতেন না আমরা তো এমন খাটাস হইছি নিজের দাম নিজে ভুলে লাইছি গরুর মাথা বেচা হয় রাজগুন বাজারও ৫,০০০ টাকা আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০ ঠিক কিনা কর গরুর মাথা বেচা হয় না ৫,০০০ আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০ আগের রাইতে টেয়া গাইয়া গাইয়া ভোট বেচতে আছে না খুব সাবধান আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফারি সিটারি নাই যা কয় তা করে মানুষের বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা আপনি যারে মনে ধরে কালা ফোনারে ভোটটা পাবি হুজুর আপনি কই না কেন না এত সুন্দর না তো এত সুন্দর না কেয়ামতের বেদনা আটকাইবেন কেমনি আটকাইবেন সহজ করে বইতে আছি আপনারা সহজ পানির মতো সহজ মনে করেন আপনি যেবারে ভোট দিছেন এবারে গম চুর কিছু এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে মনে করেন অক্কারে বাইক বইয়া থেকে আপনি টেহার বাদ পাইলে বা না পাইলে নাই চুরির যে ৫০০ বড় হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে উদু দিয়ে যাবে কাতা বিছাই দিছে পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় দুইটা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে তোমার মায় কান্দে তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দে আমি জীবনটা দিয়া পালাই আর ভাল লাগে না কই যায় আর বলে না তাড়াতাড়ি দাওটা দে তোমার দাদিয়ে কয় কান্দে না তোমার আম্মারে খবর দিছি আইতে আছে নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে পরে তোমার নানি রে তোমার মা ডাক দিয়া আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা তুমি আইসো আমার মা তুমি আমার দুঃখ বুঝবা তাড়াতাড়ি দাওটা দাও নাইলে একটা ছুরি দাও আমি জীবনটা দিয়া ফালাই আর কলিজায় গো আম্মা তারা দুই বেয়াইনে হাসাহাসি করে আরেক দিকে ফিরা বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে কয়েকটা সরিষার তেল আনেন পুতুরা সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে তোর ফাউ গুলা ছিল নিচে তুই গুছো হইয়া মার ফেট বইয়া রইস তুই তো দুনিয়াতে আইবি আল্লাহর কুদরতে তোর একটা পোল্ট্রি খাওয়াইছে ঘুরানি দিছে তোর মাথাটা ইয়ে পড়ছে নিচের দিকে পাউডি গেছে উপরের দিকে পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে তোর মা সিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে পানি দিছে না হুশ ফিরে না তোর মা জিব্বা কামড় দিয়া রাখছে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা ও ফেরেশতা আমার বান্দি বইরা যাবে তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও কয় আল্লাহ কি করব ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে আল্লাহ কয় কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে মার কলজাটা তো মায়া মা ডাক দিয়া কয় আম্মা ও আম্মা কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি খুলে দাও তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই ঠিক কিনা
ও ভাটপাড়ার মুসলমান, ও কলেজের টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায় আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এবারে বুট চাউল বেচা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তেতো ফেন্সিডিল খায়, তেতো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? কিন্তু মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোন আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তাদের নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যাই। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছো। আমার মন সাক্ষী দিয়েছে, 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।